বর্তমান সময়ে আমাদের বিশ্বকাপ চলছে। বিশ্বকাপ নিয়ে স্বাভাবিকভাবে সব জায়গাতে একটা মাতামাতি আছে, উৎসবমুখর পরিবেশ চলছে, আয়োজন চলছে, এবং আয়োজনটা অনেক ক্ষেত্রেই আমরা যদি যুক্তি দিয়ে জাজমেন্ট করতে চাই যে এটা যৌক্তিক কিনা, তাহলে কিন্তু আমরা বেঁধে যেতে পারি। কেমন? যে খেলা হচ্ছে দূর দেশে, আর আমরা আমার দেশে বসে আমি সমর্থন প্রকাশের জন্য নিজের অর্থ সম্পদ ব্যয় করে আমি পতাকা বসাচ্ছি, অনেক বেশি ব্যয় হয় না, তারপরও পতাকা বসাচ্ছি, সমর্থন প্রকাশ করছি, জার্সি পরছি, কাপড় কিনছি, নিজেদের জন্য র্যালি করছি, ব্যানার করছি, অনেক ধরনের আয়োজন করছি, এবং এগুলো কিন্তু সবই নিজ খরচ, আমাকে কেউ খরচ দিচ্ছে না। এরপরে আমরা খেলা দেখাকে কেন্দ্র করে আমরা বড় বড় আয়োজন করছি, সেখানে ব্যয় হচ্ছে, এবং আরও অনেক বড় কয়েকটা ভয়ঙ্কর জিনিস করতে দেখা যাচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে জুয়ার আসর বসছে, বেটিং হচ্ছে, অমুক জিতবে না অমুক জিতলে আমি এত টাকা দিব, অমুক জিতলে তুমি এত টাকা দিবা। এটা কি জায়েজ আছে? এটা কোনোভাবেই জায়েজ নেই। আল্লাহ তাআলা কোরআন কারীমে স্পষ্ট যে জিনিসগুলো নিষেধ করেছেন, তার মধ্যে একটা হচ্ছে শুকরের গোশত খাওয়া কি জায়েজ? জায়েজ নেই। তার মধ্যে একটা হচ্ছে মদ খাওয়া কি জায়েজ? জায়েজ নেই। তার মধ্যে আরেকটা বিষয় আছে যেটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট উল্লেখ করেছেন, সেটা হচ্ছে জুয়া। একেবারে ক্লিয়ার, কোনো ডান বাম কিচ্ছু না, একেবারে স্পষ্ট উল্লেখ আছে জুয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এই যে বেটিং করা হয়, এটা কিন্তু সম্পূর্ণ একটা নিষিদ্ধ, সম্পূর্ণ হারাম। বেটিংয়ে যে ইনভলভ হবে সে হারামে ব্যয় করছে, এবং বেটিং করে যদি কেউ কিছু লাভ করে, প্রফিট করে, অর্থাৎ গেইন করে, একেবারে কমপ্লিটলি 100% হারাম টাকা। কথাটা বোঝা গেল? আল্লাহ তাআলা কোরআন কারীম বলছেন, ফিহা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহা আকবারু মিন নাফইহিমা। মদ এবং জুয়া এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে এগুলোতে অনেক বড় পাপ আছে, আর অল্প কিছু মানুষের উপকার আছে, আর তার পাপটা উপকারের থেকে কম, তার পাপটা উপকারের থেকে অনেক বেশি। ওয়া ইসমুহা আকবারু মিন নাফইহিমা। আচ্ছা ঠিক আছে, তাহলে মদ খেলে কি লাভ আছে? আপনি একজন দাবি করবে যে মদ খেলে সে মানসিকভাবে সে রিল্যাক্সড হচ্ছে, রিভিলড হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আর ক্ষতি কি আছে? তার কিডনি, লিভার সব কিছু ড্যামেজ হয়ে যাচ্ছে, তার মস্তিষ্ক, তার হচ্ছে স্মৃতিশক্তি প্রবলেম হচ্ছে, ইস্যু হচ্ছে, তার চিন্তা শক্তিতে হ্যাম্পার হচ্ছে। এগুলো জাগতিক ক্ষতি। তাহলে জাগতিকভাবেই দেখছি যে এতে লাভের থেকে ক্ষতি বেশি। আর আল্লাহ তাআলা যেহেতু নিষেধ করেছেন, সেহেতু হারামের কারণে আখিরাতের ক্ষতিটা অনেক বেশি। জুয়ার ক্ষেত্রে কি হচ্ছে? জুয়ার ক্ষেত্রে যে ব্যক্তি গেইনার হচ্ছে বেটিং করে, সে হয়তো কিছু টাকা একবার জিতলো, তাহলে 100 টাকা খরচ করে 10,000 টাকা জিতে গেল, বাহ, চমৎকার লাভ হয়েছে। ক্ষতিকার হলো অন্য আরো 10 জন যাদের সাথে সে যারা বেটিং করেছিল তাদের ক্ষতি হলো। তারপরে আরো কি বড় ক্ষতি হলো? এটা ছোট ক্ষতি। বড় ক্ষতি কি? যে জুয়া হচ্ছে একটা নেশার মতো। যে ব্যক্তি জুয়া খেলার নেশায় পড়ে, সে বারবার সেই নেশার ভিতরে ঢুকতেই থাকে। একবার 10 টাকা জিতেছে, তারপরে মনে হয় বাহ, আগামীবার তো আমি 100 টাকা জিতেও যেতে পারি, এই টাকাটা দিচ্ছে, এই টাকাটা দিচ্ছে, এই টাকাটা দিচ্ছে, ওদিকে সে হারছে 500 বার হেরে একবার জেতে, এভাবে তার টাকাগুলো চলে যায়। এবং সে যখন নেশাগ্রস্ত হয়ে যায়, সে নেশার কারণে তার পরিবারের উপর অত্যাচার করে, সংসারে মনোযোগ দেয় না, কর্মক্ষেত্রে ফাঁকি দেয়, এবং অনেক ক্ষেত্রে ঘর সংসার বাড়িঘর তো সব কিছু সে হারিয়ে ফেলে। এটা বাস্তব সত্য, এটা সারা পৃথিবীব্যাপী সত্য। এটা এমন এক সত্য যেটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত প্রতিটা জায়গায় ঘটছে, যেখানেই জুয়া হচ্ছে। তো এই জন্য জাগতিক ক্ষতি তো আমরা দেখছি, অনেক ক্ষেত্রে আছে জুয়ার কারণে সম্পদশীল মানুষ, সচ্ছল মানুষ অসচ্ছল হয়ে গেছে, পরিবার নষ্ট হয়ে গেছে, পরিবার ধ্বংস হয়ে গেছে, নিজের জীবনও ধ্বংস হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য জুয়া থেকে বেঁচে থাকতে হবে। জুয়া একটা বড় সমস্যা বর্তমানে, কেন জানেন? জুয়া যেরকম বাজারে বাজারে চায়ের দোকানে হচ্ছে, খেলা দেখার আসরে হচ্ছে, একইভাবে ঘরে বসে অনলাইনে মানুষ জুয়ার সাথে ইনভলভ হচ্ছে। তো এটা কিন্তু একেবারেই করা যাবে না। এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স দেখানো প্রয়োজন এবং সচেতন করা প্রয়োজন যে কোনোভাবেই এই জুয়া ইনভলভ হওয়া যাবে না। এর মাধ্যমে আপনার সম্পদ নষ্ট হবে এবং আল্লাহ তাআলা আপনার উপর নারাজ হবেন, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তো আমরা যেটা বলছিলাম যে আমরা বিশ্বকাপকে কেন্দ্র করে নিজের পয়সা খরচ করে এতগুলো অ্যারেঞ্জমেন্ট করছি, কিন্তু সেই দলের কোনো মানুষ আমাদেরকে চেনেন না, সেই দেশের মানুষ হয়তো আমাদেরকে চেনেন না। তো এর মাধ্যমে আসলে আমরা প্রবৃত্তির অনুসরণ করছি, আমরা জীবনটাকে সম্পদকে ব্যয় করে ফেলছি অনেক বেশি, এবং আমরা প্রোডাক্টিভ জায়গাতে আমাদের সময়গুলোকে খরচ করছি না। তার থেকে বরঞ্চ আমরা যদি নিজেরা খেলাধুলো করি, সেটা অন্তত জুয়া ছাড়া নিজেরা খেলাধুলো করি, স্পোর্টসে ইনভলভ হই, সেটা
শরীয়তের সীমারেখা সঠিক রেখে সেটুকুর বৈধতা থাকতে বিভিন্ন সময় থাকে। তো সম্মানিত হাজরিন, এই জন্য আসুন আমরা এই বিষয়গুলো খেয়াল রাখি। আরও একটা বিষয় আমরা দেখি যে প্রতিটা এই ধরনের বিশ্বকাপ ইভেন্টকে কেন্দ্র করে কত লক্ষ কোটি ডলারের বাজেট হয় এবং স্পেন্ডিং হয়, খরচ হয়। আমাদের পৃথিবীতে খাদ্যের সমস্যা, গরিবরা খেতে পারছে না, অন্য জায়গাতে দারিদ্রতা আছে, পানির সমস্যা আছে, বিভিন্ন সমস্যা আছে। আমাদের এই বিশ্বকাপ, এই ওয়ার্ল্ড কাপ ইভেন্টগুলো, খেলার ইভেন্টগুলোকে এই সমস্যা কোনোটাকে অ্যাড্রেস করছে নাকি কোনো বেনিফিট দিচ্ছে? কোনোটাই বেনিফিট দিচ্ছে না। বরঞ্চ যেখানে এই ওয়ার্ল্ড কাপের ইভেন্ট হচ্ছে সেই শহরগুলোতে অন্যায় অনাচার অনেক বেশি বৃদ্ধি পায়, অশ্লীলতা বৃদ্ধি পায়। তো এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা প্রয়োজন।